আজকের রেসিপিটা খেতে যেরকম অসাধারণ টেস্টি, বানিয়ে নেওয়া কিন্তু তার থেকে 3 গুণ সহজ। উপকরণ ঠিক একটা ডিমের সাথে 1 কাপ ময়দা দিয়ে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজ রেসিপিতে আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো বেশি আর বকবক করব না, সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর এখানে আমি মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মাঝে একটা নর্মাল টেম্পারের ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু এখন আমি হ্যান্ড উইংস দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব, একদম একটা ফুমি ফুমি ভাব হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি অ্যাড করব 1/3 কাপ চিনি, আর এই চিনিটা কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করা। তো তারপর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, সেটাও সুন্দর করে হ্যান্ড উইংস দিয়ে একদম বিট করতে করতে একটা যখন ফুমি ফুমি ভাব হয়ে যাবে, ওই পর্যায়ে মনে করতে হবে যে হয়ে গিয়েছে। আর চিনিটা তো এমনিই গুঁড়ো করা ছিল। তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 কাপ ময়দা। তো প্রথম আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, আর ময়দা দিয়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের 3/1 বেকিং সোডা। বেকিং সোডাটাই কিন্তু দিতে হবে। দেন দিয়ে আমি হাতে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিব। তো আমার কাছে মনে হয়েছে যে আরও 2 থেকে 3 চামচ ময়দা এখানে দরকার হবে। তো আমি আবারও 2 থেকে 3 চামচ ময়দা দিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে, তো ডোটা আমি মেখে নিয়েছি একদম সফট করে। তারপরে এখন আমি যাব হচ্ছে গিয়ে পরবর্তী স্টেপ, আর সেটা হচ্ছে এখানে আমার রিপিন পেপার লাগবে। তো একটা রিপিন পেপারে আমি বোর্ডটাকে রিপিন করে নিচ্ছি, আর তারপরে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এখন আমি ডোটাকে দিয়ে দিচ্ছি, হাতে প্রথমে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে বেলুন দিয়ে বেঁধে নেব। আর আমি কিভাবে কি করি আপুরা, এটা স্ক্রিনে দেখে সুন্দর করে বুঝে নিতে পারবেন আমার মুখে বলার থেকে। তো রুটিটা যেরকমেরই হোক না কেন, এখন আমি চাকু দিয়ে কেটে তারপরে শেপ দিয়ে নিব। আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। উপকরণও কিন্তু তেমন না, এইগুলো সবারই রান্নাঘরে থাকে, তাই না? আর বানিয়ে নেওয়া যায় একদম চুলায়, কোনো ওভেনও দরকার নাই। তো দেখেন আমি এখন কেটে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বা বিস্কিটটি বানাবো, তো আমি আমার মতো করে শেপ দিচ্ছি। আর সব বিস্কিটগুলো কিন্তু এই একইভাবে বানিয়ে নেব। তো তারপর এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি, আর ডিমের কুসুমটা আমি সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে বিস্কিটের উপরে দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা কালার আসবে। তো তারপরে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আর ওই প্লেটে বিস্কিটগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য বিস্কিটের উপরে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর আগে থেকে কিন্তু এই যে ফ্রাই প্যানটা আমি ফ্রি হিট করে নিচ্ছি 5 মিনিটের মতো। আমি কিন্তু বিস্কিটটি চুলায় বেক করব। তো 5 মিনিট বেক করার পরে আমি বিস্কিটটাকে দিয়ে তারপর ওই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা একটা লং দিয়ে আটকে দিব। মোটামুটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত বিস্কিটটাকে আমি বেক করে নেব, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। তো বিস্কিটটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর বিস্কিটটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। যেহেতু গরম, এই পর্যায়ে নামিয়ে নেওয়া একটু কঠিন। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়ে কি করব, আমি এই বিস্কিটটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব। তো এই যে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন বিস্কিটটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে চুলায়। তো এত সুন্দর বিস্কিট, এত মজার মচমচে বিস্কিট, সেটাও শুধু ময়দা আর ডিম দিয়ে বানিয়ে নেওয়া যায়। একবার হলো এই বিস্কিটটা আপনারা বানিয়ে নেবেন, আর পরিবারের সবাই মিলে সন্ধ্যা চায়ের সাথে সন্ধ্যাটা জমিয়ে নেবেন। আমি তো আজকে এই বিস্কিট দিয়ে সন্ধ্যাটা জমিয়ে নেব। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো খোদা হাফেজ অ্যান্ড বাই।